এটা কি বলো তো? এই হচ্ছে পায়রা। পায়রা কোথা থেকে উড়ে এসে আমার মস্তকের উপরে বসেছে। একটাই? কেন? আর নাই? আরেকটা হলে কি হতো? আরেকটা ঝোল খাওয়া যেত। এত সুন্দর পায়রা পেয়েছি, সেই পায়রাকে যদি খেয়ে নাও, কি নিয়ে খেলাধুলো করবো? খেলাধুলা করবো? হ্যাঁ। তাহলে দেরি করবো না, চল আমাদের চাপা ফুলের বাগানে যাবো। চাপা ফুল? ও চাপা ফুল, দেখ তাহলে চলো। চল। ওই আবার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। আবার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে।
আয় ওই পায়রা আমি চিৎকার করছি পায়রা বলে, আর তুমি কি বলছো? পায়রা বাট ভাইরা কেন বন্ধু? পায়রা বলো। পায়রা দুঃখে ভাইরা। ও দুঃখে তুমি ভাইরা বলছো? চলো বন্ধু, চলো বন্ধু চলো, চলো, এই পথ দিয়ে আমাদের পায়রা গেছে। পায়রা পায়রা তুই কে গে হারাধন? मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, हाल क्या जाने मेरे मजनू का ये तो है इसको पता। फटाफट खोल के देखा, फटाफट खोल के देखा। আরে কি হচ্ছে? আরে তুমি এখানে কি করছো? আরে জানো বন্ধু জানো, হ্যাঁ? এই স্থানে এসে একটি অপরূপ পরীর সঙ্গে আমার দেখা হয়েছে। পরী মানে বুঝতে পেলে না? ইদ্রিস। আরে একটি মেয়ে। আরে এটা পরি নয়, ওটা হচ্ছে টাকুর টুকুর ছড়ি। Sorry. একটি মেয়ে এত সুন্দর দেখতে বন্ধু, তুমি যদি দেখো হ্যাঁ। তুমিও চোখ ফিরাতে পারবে না। তাই নাকি? হ্যাঁ। ও মাই গড, তাই নাকি? তাও দেখে এসো। তাই আমি দেখে আসি। ও এই গামলা মুখীটাকে বলছো তুমি পরি? কেন দেখতে ভালো না? একেবারে গামলার মুখ আর এর মুখে কোনো করে তফাৎ নাই। আরে হয়তো তুমি ভুল দেখেছো, আরেকবার যাও ভালো করে দেখে আসো। তাই নাকি? হ্যাঁ। ও মাই গড, অনুমান মুখ এ কি? চামকে গেল কেন? সে কি খুশু মাশা? চাকু না কি হলো বন্ধু, তোমার চয়েস আছে মাই। তাই নাকি? দেখতে সুন্দর না? সুন্দর, কিন্তু কিন্তু জানো- শোনো বন্ধু, বলো। কে সুন্দর আর কে অসুন্দর তা দেখে আমাদের লাভ নেই। আমাদের পায়রা হারিয়ে গেছে। আরে আমাদের পায়রা তাদের কাছেই আছে। আমাদের পায়রা তাদের কাছে? হ্যাঁ। এই আমাদের পায়রাকে চুরি করে নিয়ে সেখানে মস্তানি হচ্ছে। এটা তোমাদের পায়রা? হ্যাঁ এমন একটা চড় মারবো তো চুন চুন পায়খানা করবে জানো? এটা তোমাদের পায়রা? হ্যাঁ, তোমাদের পায়রার কি প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ বন্ধু, প্রমাণ বলে দাও। আছে। কি? বন্ধু তখন করেছিল, ওটা বলে দিই। আমাদের পায়রার পিছনে একটা ফুটা আছে। তোমার পিছনে ফুটা নাই? তোমারও আছে বন্ধু? ওটা পায়খানা তার বলা হয়, সবারই আছে। মানে আমি কেমন করে বুঝলাম? আমার হাতে পায়খানা করেছিল তাই বুঝছি ফুটা আছে। তাহলে এটা হলো না? দাঁড়াও, তুমি তাদেরকে বুঝিয়ে বললে পায়রা দিল না, এবার আমি গিয়ে বলছি। ঠিক আছে, এই যে সুন্দরী ছেলে সাহস করতে রে? হাই, একেবারে মার খাওয়াবে রে বাবা। কেন? ওই মেয়েটাকে সুন্দরী বলছে, কোনো বড় লোকের মেয়ে হয়ে আমাদের আবার চামড়া ফাটিয়ে ডুকডুক। কেন সুন্দরী বললাম বলে রাগ করছো তুমি? কেন কেন কি বলবো? বলো মা হই, তারপর মাসি পিসি এগুলো বলো। মা ওই মা বলবো? আরে তা নয়, তুমি রাগ করছো কেন জানো বন্ধু? যেই মেয়ে দেখতে সুন্দর তাকে যদি সুন্দরী বলা যায়, তারা মন থেকে আরো খুশি হয়। ও তাই বুঝি? হ্যাঁ। বেশ বেশ। এই যে শোনো, এই পায়রাটি হচ্ছে আমাদের, এই পায়রাখানা দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। সত্যি? হ্যাঁ। এটা যদি তোমাদের পায়রা থাকে নিশ্চয়ই প্রমাণ আছে। নিশ্চয়ই। তাহলে যদি প্রমাণ দিতে পারো তবেই দেবো। ওই না ছিল আমার সুখের পায়রা গো, ও বলিও সুন্দরী ছিল আমার কাছে, উহরিয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো, উহরিয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো। বলিও
উড়িয়া বসিল পায়রা তোমারও মস্তকে পায়রা গো উড়িয়া বসিল পায়রা তোমারও মস্তকে পায়রা গো ছিল তোমার পোষা পায়রা গো ইয়ারিও না গো ছিল তোমার কাছে ছিল তো সিনা পায়রা ওইরা গেলে আর আসে ফিরে না গো সিনা পায়রা ওইরা গেলে আর আসে ফিরে না গো আরে দিয়ে দাও বলিও নাগর গো কি হলো বলো ছিল তোমার পোষা পায়রা গো আচ্ছা। বলিও না গো ছিল তোমার কাছে সিনা পায়রা উইরা গেলে আর আসে ফিরে না গো সিনা পায়রা উইরা গেলে আর আসে ফিরে না বন্ধু কি ব্যাপার পড়ে গেলে যে ধানের পাতানার মতো উড়ে চলে গেল কেন রে চালাক কেন একবারে ঘুরতে ঘুরতে ফটাম করে ছেড়ে দিলাম চটাম করতে তাই নাকি কিন্তু তারা কি বলছে জানো বন্ধু বলছে? একবার পায়রা উড়ে গেছে আর নাকি আমাদের কাছে আসবে না তাদের পরিচয় জানতে হবে হ্যাঁ বুঝিতে না পারি সুন্দরী বলিও হো সুন্দরী ইহার কারণ সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো বলিও সুন্দরী আমার বুঝিতে না পারি সুন্দরী আচ্ছা বলিও হো সুন্দরী ইহার কারণ সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো কেমন হাঁটছিল যেমন কি আর হাঁটছিল বলো? না ওর হয়তো বাজনা বাজাতে আটং ডঙ্গা বাজাতে হতো কি এটা হচ্ছে কি জানো কি এটা হচ্ছে খাটো হাঁটন খাটো হাঁটো হ্যাঁ হাঁটাতে দেখবে এই যে খাটো লোকগুলো থাকে না বেঠো লোক বলা হয় হাটে যখন যাবে মানে হাত গিলা বেশি চলে চলে না বুঝলি তুমি খাটো রে খাটা মানে হাসা হাসি বেঠো লোকের হাঁটন বলো তোমার পরিচয় বলো আরে ও জানি না করে ঘর গো জানি ও না গো পিতা বাতস কো তার না কোন
নাম বেহুলানা চলিনা গর্ব কাহারো না কন্যা বেহুলানা চলিনা আচ্ছা কি হলো তোমার নাম মরা মুখা ঢেঁকিটা ছোট চিংড়ি হ্যাঁ আই কি এই চিংড়ি কেন এরকম করে বেড়াচ্ছি তুই হ্যাঁ হ্যালো বন্ধু দিল না তুমি পারবে না আমি জানতাম তুমি পারবে না কেন আমি একটু বুঝিয়ে বলি বলো সখি ওটা কে গান শুনছে বলো তো ওই যে উপরে, বলছিলাম এই যে এটা বলো তো মারাঙ্গুরু এই, এই যে আমাদের পায়রা এখানে দাও না পায়রা দিব না যাও দেবে না? হ্যাঁ দাও না ও পিরিত করেলে করেলে সজনী আমরা দুজন চলে গেলে আর পাবিনি ধনী। আমরা দুজন চলে গেলে আর পাবিনি বাবা বাবা ওই বাবা আসিছে দাঁড়াও এভাবে পায়রা দেবে না এই যে শোনো তোমরা পায়রা দেবে না পায়রাকে ছাড়া আমরাও যাব না বন্ধু বসে পড়ো গুড আইডিয়া ইংলিশে কথা বল সখি হ্যাঁ হ্যাঁ গু আইডিয়া এই, আমাদের এখান থেকে যেতে চাইছে না এরা যেতে চাইছে না এই যে আমরা বেসে গেলাম বসে গেলাম মানুষ তো কথা বুঝিয়ে বললেই চলে যাবে বুঝিয়ে বলো আমি বুঝিয়ে বলছি হ্যাঁ ঠিক আছে কাকু তোমরা বাড়ি যাবে না কাকু হ্যাঁ ও কাকু এই যে কাকু ও বন্ধু এত জায়গায় ঘুরেছি অপমান হয়নি ওই মেয়েটা যদি এক পায়ে এক গু নিয়ে যদি আমার মুখে মারতো তাও আমি এত লজ্জা খেতাম না পেতাম না পেতাম না আমাকে বলছে কাকু কেন কি বলবে হাট কেন বিহাই বলতে পারতো বাট বুড়া হুড়দুঙ্গা আরে শোনো কি বলছি শোনো কি 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 মামুনি তোমরা যাবে না নো তোমরা যদি না যাও আমাদের খুব উপকার হবে জানো কি এই যে এখানে পুঁয়ের ঢাটা লাগিয়েছে অনেকগুলো হ্যাঁ কালকা কেটে তোমরা নিয়ে যাবে পাকো হাটে আমি পারবো না বন্ধু পায়রা গেলে What? যাক আমি যাব না দাঁড়াও তুমি তুমি আগ করছো কেন আর রাগ হ্যাঁ রাগ করছো কেন কামে আর বলছে এটা একটা আমাদের চাকরি চাকরি কেমন করে কাজ করাটা চাকরি নয় তার মানে জানো তো মেয়েরা হচ্ছে সরল অবলা হ্যাঁ ওদের মানে বুক ফাটে কিন্তু মুখ ফোটে না সত্যি সত্যি মেয়েগুলো ওদের ভালোবেসে ফেলেছে তাই নাকি আর যে মেয়ে যত চটে তাড়াতাড়ি পটে তাই নাকি? কথা কয়ে দিলে কে? পুয়ের ডাটা যখন আমরা কাটতে যাব বেলা হয়ে যাবে যখন আমাদের জন্য পান টানিয়ে যাবে আর পেঁয়াজ নিয়ে যাবে আর তুমি ওই কোনাতে বসবে আর আমি এই কোনাতে বসবো তাই নাকি আর দুজনে গল্প করবো ঠিক আছে তোমাদের কথাতে আমি রাজি আমরা একদম আজি সখি কি আর রাজি হ্যাঁ কি রাজি বললে যে রাজি হয়ে গেল হ্যাঁ আমি তো বুদ্ধি করলাম রে তাড়ানোর বুদ্ধি করেছে হ্যাঁ কাজে লাগলো না বুদ্ধি হ্যাং হয়ে গেল আমার কি করি এখন বলতো কিছু আমার বুদ্ধি আছে বলতো দেখি বলবো হ্যাঁ গেল ওগো কেমন তোমার মাতা পিতা এত বড় কথা কেমন তোমার হিয়া তাই নাকি এত বড় যুবক ছেলে না করে দেইনি কেন বিয়া এত বড় যুবক ছেলে তাই
গেলে গো সুন্দরী দিতই আমার বিয়ে গো তোমার মতো সুন্দরী গেলে গো কি বললে বন্ধু তুমি? তোমাদের মতো সুন্দরী পেলে আমাদের মাতা পিতা নিশ্চয়ই বিবাহ দিত। তাই ও হ্যাঁ, মাতা কি পিতা। বলেছিস শুনেছো? আমাদের মতো মেয়ে পাবে না, তোমাদের বিয়ে হবে না। তাহলে কি বলা যায় বলো তো? হ্যাঁ? আর আমি তুই বিয়ে ভাবছিলাম করবি? যে আমার মাথা ফুটা। বিয়ে করবি না? না আমি কখনো বিয়ে করব না। আমিও বিয়ে করব না। ইমা সত্যি? হ্যাঁ, কেন সত্যি? আমি চিরকুমারী হয়ে থাকবো। আহারে হুম, কিন্তু তোমার যখন বয়স হবে কে দেখাশোনা করবে? বয়স হলে দেখাশোনা করার দরকার নাই। বয়স হলে মাসে মাসে ভাতার পাবো। হাই! সর্বনাশ। কেউ বিয়ে করবে বাকি আছেন কে? তাড়াতাড়ি করে না, ওই চিংড়ি মাসে মাসে ভাতার ভিতরে পাবেন না। শোনো না, এই বেটা! তুমি যেটা বলছো সেটা না, সেটা কি? ওটা বৃদ্ধ ভাতা বলে। তো ভাতা। কিন্তু বন্ধু এই মেয়েগুলোর এত বড় আত্মবস্তা কেন? আরে স্পর্ধা আত্মবস্তা হ্যাঁ স্পর্ধা। আচ্ছা দোষ করেছি আমরা, সাজা পেতে হলো পাবো আমরা। আমাদের মাথা ফুটা কি করেছে? মাথা ফুটা নয় মাতা হ্যাঁ, পিতা। মাথা পিতা। দোষ করবে দেশিয়া আর মার খাবে পলিয়া। তুমি বলিয়া নাকি? কিন্তু জানো সখী, তাহলে তো বলতে হবে ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, গলাতে কলসি না করে চলে তুই মামারো, গলাতে কলসি গো। বন্ধু আমাদেরকে ওই যমুনা থেকে মরতে বলেছে, গলাতে কলস আর দড়ি বেঁধে। তুমি মরবে? একবারে মরতে বলেছে। হ্যাঁ। কিন্তু বন্ধু আমার মরতে খুব ভয় করে। কেন? আমি এখনো বিয়ে করিনি, আরে মরবো কেন? আমি এখনো বিধবা হয়ে আছি। আরে বউ ছড়া হয়ে আছে, হ্যাঁ। বিধবা না। তাই মরবো কেন তাদের কথাতে? তাই আমরা এখানে দড়ি কলস কোথায় পাবো? তাই তো ওই না কোথায় পাবো জলের গঙ্গা আলো, কোথায় পাবো দড়ি? তুমি হবে প্রেমী যমুনা, আমরা ডুবে মরি গো সুন্দরী, আমরা ডুবে মরি। কোথায় দড়ি কলস পাবো? দেখতে পাচ্ছ না সখী? দেখো না দড়ি কলস কিছু দেখতে পাচ্ছ না। ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। আরে ওই দেখা যায় জলের গঙ্গালো, ও নাগর ওই দেখা যায় দড়ি, তোমরা গিয়া দুই ভাগো মরো, আমরা হুকুম করি গো না গো, আমরা হুকুম করি। মাঝে মাঝে ভালো লাগছে চেঙ্গাটাকে, তো মাঝে মাঝে আবার বাঁদরের মতো করছে কেন? শোনো শোনো, ওই যমুনাতে আমরা মরতে পারি, কিন্তু কেমন করে মরবো জানো? কেমন করে? তুমি হবে জলের গঙ্গালো, আমি হব দড়ি, চলো গিয়ে একই সঙ্গে যমুনাতে মরি গো সুন্দরী, যমুনাতে মরি।
বুঝিয়ে বললাম তবু আমাদের পায়রা দিতে চাইছে না। তাই পায়রা যখন দেবে না, এই যে শোনো, পায়রা তোমরা দেবে না, না। বেশ, এই স্থান আমরা পরিত্যাগ করে চলেই যাব, কিন্তু যাওয়ার সময় কয়েকটি কথা বলে যাব। হ্যাঁ এবারে চম্পকনগরে ঘর পিতা অধিপতি চাঁদ সওদাগর, আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, আর যদি বা না পেয়েছি ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। তাই পায়রা যখন পেলাম না, যাওয়ার সময় এই উজানিনগর মাটিতে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি যদি কোনোদিন বিবাহ করি তোমার সখীকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করব না, কথাটা যেন মনে থাকে। ওরে হিম্মত বলার ব্যাটারে, দাঁড়াও। কেন তুমি রাগ দেখালে এটা? কেন রেগে বললাম তো? এ রাগ হলো এটা? ও রাগা হয়নি। তোমার পায়রা তোমাকে দিল না, তোমার একটা রাগ হয়ে গেল? কেন? আমি ভাবলাম দু চড় দিবা না দু চড় খাবা। মারামারি করবো নাকি? রাগ হলো, রাগ কাকে বলে দেখলাম। আচ্ছা কেমন রাগ? আমাকে শক্ত করে ধরো। আচ্ছা তুমি রাগের মাথা খাও। কেন? আরে যখন রেগে যাবো তখন ছেড়ে দেবে। তুমি তো বললে শক্ত করে ধরো। হ্যাঁ। হাঁড়ি পেটি ঢাকন মুখী কেটলি খন্তা মুখা, ছিচকি মুখা, কড়াই মুখা, বালতি মুখা, লাইট মুখা, এই! মেশিং মুখা, স্টপ ইয়ার মাউথ। স্টিভের থকনা। এই যে তোমাদের এই জায়গার নাম কি? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? মাই ভিটা। উজানিনগর। জানি না। উজানিনগর। তাই চম্পকনগর থেকে কুত্তার মতো দৌড়াতে দৌড়াতে এসে এই মাগে মা, আই বাপ। যখন কিসে দৌড়ে আসলে? কুত্তার মতো দৌড়ে দৌড়ে এসছি, হ্যাঁ, কেমন? পায়রার পিছনে ছুটতে ছুটতে এসে দাঁড়াও দাঁড়াও, আরেকবার দৌড়া দেখি। ওই ভাইরাকে যখন আমি পেলাম না, হ্যাঁ, ভাইরা না পায়রা? হ্যাঁ পায়রা, পায়রাকে যখন পেলাম না, তাই তো তোমাদের এই উজানির মাটিতে দাঁড়িয়ে এই শিয়ালের গু ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তারপর? একদিন চম্পকনগর থেকে বর্ষা যে যে অগ্নিকে সাক্ষী সাত পাক আবদ্ধ করে হ্যাঁ, তোমায় আমি নিয়ে যাব আমার বামেশ্বরী করে, কথাটা যেন মনে থাকে। তুমি কুত্তার মতো দৌড়ে আসবে। যেদিন তুমি কুত্তার মতো দৌড়ে আসবে, আমাদের এলাকার যত কুত্তা আছে তোমার পিছনে দিব লাগিয়ে। তুমি আমাকে চিন, আমাকে বিয়ে করবে? কেন? তুমি কে? হ্যাঁ, তুমি কে? আমি হচ্ছি হাজার পারের বাল। চলে আয় তোমার কাছে। বালদের কালারটা দেখো কত সুন্দর, আর কালারটা দেখেছো তিরপাল কালার। আর বলছে কি না আমি হাজার পারে বালব। হাত দাও একবার, হাত দাও। এই, এই, তুমি জানো না আমার জানটা হাত বড় হতে পারে। হ্যাঁ, তুমি যদি হাজার পারে বালব হয়ে থাকো, আমি 10 টাকার সুইচ, আমি যদি উঠার নামা না করি তুমি জ্বলতে পারবে না। ঠিক। ওই তুমি আমাকে চিনো? তুমি এবার কে? 10 ঘরে জেনারেটর। এখনো নাক মুখ থেকে পোটা পড়ছে, বলছে 10 ঘোড়া ছিল না। কাকড়ার মুখে মরবো নাকি রে? শোন, কি? তুমি যদি 10 ঘোড়ার জেনারেটর হয়ে থাকো এই ছোট্ট জানে, হ্যাঁ, আমিও কিন্তু 10 ঘোড়া মেশিনারি হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? কি হবে হ্যাঁ, তুমি জানো? যখন হ্যান্ডেল ঢুকিয়ে দিব আর 2-4টা পাক যখন দিব, হ্যাঁ, তখন তোমার ইঞ্জিন কি করে জানো? কি? করে লাগল খাড়া ইঞ্জিন। ও ডালমিয়া সিমেন্ট, ডালমিয়া সিমেন্ট, ও ডার্লিং আমার। ডার্লিং আমার। বাই বাই, টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। এত বড় কথা? হ্যাঁ, তুমি হচ্ছে কালো পাঠি, আমি হচ্ছে কালো পাঠা। ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না? কি জানে? একবার বলো রে মধুমাখা হরি নাম। চলে গেল চেঙাটা। পাতলা সাতলা কিন্তু ভালোই ছিল, বল। পছন্দ হয়েছে তোমার? ভালো লাগছিল। হাই ডারলাম। এই, কাকে যে কি বলছে? কেন ছেলেটাকে? এটা আবার কি? আরে ইংরেজিতে মেয়েদেরকে ডার্লিং বলা হয়, ছেলেদেরকে ডারলাং বলা হয়। আহারে, জানিস না? খুব ভাষা জানো মনে হয়। আমি ইংরেজি কত জানি জানিস? কত? হ্যাঁ। ঠিক আছে, কাটিং দা টাটির বা লাফিং দা হাউস। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু জানো সখী, ছেলেটা খুব নোংরা কথা বলে গেছে। এবার তাই নাকি? কেন বললো বলো তো? কেন রে? নিশ্চয়ই পায়রাটা তাদের। ঠিক বলেছিস। কি করি তাহলে? চল পায়রাটাকে উড়িয়ে দিই তাদের যা কাছে। পাখি উড়ে যা বন্ধু আর দেশে,
চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। বায়না ধরেছিলাম, দাদু 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিতে হবে। তাই দাদু আমার কি করেছে, উড়িষ্যার কটক শহর থেকে এনে একটি সুন্দর পায়রা দিয়েছে। সত্যি গো, এ শুধু পায়রা নয়, এ পায়রা আবার আমার সঙ্গে কথা বলে। তাই তো এই পায়রাকে কাছে পেয়ে বিয়ের কথা একদম আমি ভুলে গেছি। তাই আমার মন কি বলছে জানেন, ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। অনেক পায়রা কিনতে পাওয়া যায়, এ পায়রাটি আমারও গো লক্ষ টাকার হয়। পায়রা আমার সঙ্গে কথা বলো, পায়রা আছে আমার কাছে, এ পায়রাকে কাছে পেয়ে মনে হিয়া ভাসে। আমার পায়রার মতো পায়রা নাই রে, ওই আমার পায়রার মতো পায়রা নাই রে। সে পায়রা কত কথা বলে বন্ধু গো, কত কথা বলে। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয় বন্ধু গো, কত কথা নয়।
সত্যি গো, জানি না এই পায়রা যদি আমার কাছ থেকে কোনোদিন উড়ে চলে যায়, জানি না এই পায়রার জন্য আমি প্রাণে মারা যাব। এই পায়রাকে পেয়ে আমার মনে হচ্ছে এই পায়রাকে যে আমি কোথায় লুকিয়ে রাখবো আমি ভেবে পাচ্ছি না। তাই তো এই পায়রাকে আমাকে সুন্দর জায়গায় লুকিয়ে রাখতে হবে। ও পায়রা, আমার সঙ্গে কথা বলো না। তোমার মুখে কথা শুনবো বলে আমি যেন কতক্ষণ ধরে অপেক্ষায় রয়েছি। ও বলি ও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। বলি ও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। আমার সোনা নৌরে চাঁদি নৌরে, সোনা নৌরে চাঁদি নৌরে, সিন্ধুকেতে রাখি রে, সিন্ধুকেতে রাখি। বলি ও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। আমি সেই লক্ষ্মীটাকে যেন আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম, ওই দুষ্ট দুরাচার সেই লক্ষ্মীদের হস্তে তুলে দিয়েছে গিরিবাজ পায়রা। তবে না, সে লক্ষ্মীন্দর যদি গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলো করে, আমি হতে পারবো না বিশ্ব বৈভাণ্ডে বিশ্ব পূজিতা। তবে আমি কি করব? মনে পড়েছে রহিয়া আছে দিদি নেতুলা, তাকে এই মুহূর্তে আমি করিব স্মরণ। কোথায় দিদি নেতুলা? বোন পদ্মা, আজ আমাকে কিসের জন্য স্মরণ করেছো বোন? তব চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করে বোন পদ্মা। দিদি গো, তোমাকে আমি কেন ডেকেছি জানো? কেন ডেকেছো বোন? ওই লক্ষ্মীন্দর হস্তে তুলে দিয়েছিলাম সেই গিরিবাজ পায়রা, জানো ওই দুষ্ট দুরাচার সে লক্ষ্মীন্দর হস্তে তুলে দিয়েছে গিরিবাজ পায়রা। সে লক্ষ্মীন্দর যদি গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলো করে, আমি হতে পারবো না বিশ্ব বৈভাণ্ডে বিশ্ব পূজিতা। তবে তুমি আমায় কিছু যুক্তি দাও না দিদি। শোনো বোন পদ্মা, তার প্রতি আমার কাছে রয়েছে, তুমি সাজবে বৌমা আর আমি সাজবো শাশুড়ি মা। আজ বৌমা শাশুড়ি মা সেজে আমরা লক্ষ্মীন্দর পায়রাকে উড়ে দেবো ওজনে নাগুর ওই বেহুলার বস্তু কি। বেশ দিদি বেশ, তবে বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে চলো দিদি। বেশ তাই চলো। বন্ধু চলো, বন্ধু চলো, এই পায়রাটি এই মুহূর্তে ছুটে যাবো সে আমাদের নবলক্ষ বাগানে, আর দুই বন্ধু মিলে খেলাধুলা করবো। চলো চলো বন্ধু চলো। চলো। পিঞ্জিরা খুলে দিয়েছি, আচ্ছা আচ্ছা, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। তাই নাকি? পিঞ্জিরা খুলে দিয়েছি, আই আই, যা বলার কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে বন্ধুর কাছে যা। আর জানি রে খাঁচার পাখি আপন হবার না। পার্থ, জানি রে খাঁচার পাখি আপন হবার না।
দাও বন্ধু দাও। বাকুম এই নাও। বাকুম বাক্কা বাকুম 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 হ্যালো, বাক্কা বাকুম চলে গেল। ভালো করে ধরবে। আচ্ছা বলিও বাবা। বন্ধু বলো। তুমি কবে বিয়ে করলে? আরে তোমাকে বাবা বললো, আমাকে না। আমাকে বাবা বললো? হ্যাঁ। ও মাই গড, আমি তো এখনো বিয়ে করি, আমাকে বাবা বললো কেন? আরে আদর করে মনে হয় বলেছে। তোমাদেরকে দুইজনকে বলছি আদর করি। বাপরে, দুটো বেটা একটা মা। তো কটা বাধা কি? মা দিদি খাবো মা। এই চুপ। বলছিলাম কি বাবা, হ্যাঁ তোমাদের কাছে আমি এসেছি, কেন? আমার মনের আশা পূর্ণ করবে বলো? মনের আশা? হ্যাঁ। বন্ধু আমি খুব লজ্জা খাচ্ছি। লজ্জা খাচ্ছি না, লজ্জা পাচ্ছি। ওই যে মনের আশা পূর্ণ করতে বলছে। আরে শোনো কি বলছে। কি আশা মাও? বলছিলাম কি, তোমার কাছে যে রয়েছে পায়রা, ওই পায়রা আমাকে দাও, আমার বৌমারে খেলাধুলা করবে। পায়রা কোথায় পায়রা? ও শাশুড়ি মা বলো। তুমি পায়রা দেখতে পাচ্ছ না? না তো। ওই যে দেখো, সে পায়রার মাথাখানি সামনে বেরিয়ে আছে গো। বন্ধু এমন জায়গায় রেখেছো পায়রা এমনিতেই মরে যাবে। তাই নাকি? বন্ধু পায়রা দেখেছে, কিন্তু শোনো বন্ধু, হ্যাঁ। এই পায়রা নিয়ে যখন আমরা খেলাধুলা করতেই বাগানে হ্যাঁ। আসি, দাদু কি বলেছিল মনে আছে? কি বলেছে? এই পায়রা যেন কারোর হাতে দেওয়া চলবে না। সত্যি। আর জানো না বন্ধু, এই পায়রা যদি কোনোদিন হারিয়ে যায়, এই পায়রাকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। সত্যি? কেননা এই পায়রা হচ্ছে আমার জান, এই পায়রা হচ্ছে আমার প্রাণ। হ্যাঁ। এই পায়রাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। সত্যি বন্ধু, এটা আমারও জান, আমারও প্যান। প্যান নয়, প্রাণ। প্যারান দাও না বাবা। হবে না? ও শাশুড়ি মা, পায়রা এনে দাও না। দাও। কাদার কোনো স্কেল নাই। দাও বাবা, দাও বাবা। বন্ধু, বৌমা নিয়ে খেলাধুলা আমি করবে তখন পায়রা। থেকে দেখছি আমাদের এই পায়রাকে নেবে বলে বায়না যখন ধরেছে, হ্যাঁ। আরে কিছুক্ষণের জন্য দিয়ে দাও, এই স্থানে আমরা থাকবো তো। কিন্তু জানো বন্ধু, বলো। জল জঙ্গল আর নারী, এই তিনটাকে বিশ্বাস করতে হয়। কেন? যদি পায়রাখানা উড়ে যায়? আমরা এখানে থাকবো তো, এখান তাই থেকে নাকি? আমরা কোথাও যাব না। ঠিক আছে, তাহলে তোমার জিনিস তুমি দাও। এই নাও, খেলাধুলো করবার পর আবার কিন্তু আমাদেরকে ফিরিয়ে দিও, কেমন? ঠিক আছে। ও শাশুড়ি মা, বলো। পায়রা তো পেয়েছি। হ্যাঁ। আমরা হলাম মেয়ে মানুষ, তারা হচ্ছে ছেলে মানুষ। তুমি তো জানো মা, আমি খুব লজ্জাবতী, তাদেরকে একটু আড়ালে যেতে পারো। ঠিক দাও, আছে, দাও, দাঁড়াও। দাও, 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 দাও। আয় দাঁড়া। হয়নি? হয়নি আমাদের এখন এবার খেলা। একটু পরে দিয়ে দিবো। দাও। দিব না। বলছিলাম কি বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কেন? আমাদের পায়রাকে নিয়ে তোমরা খেলাধুলো করছো, আমরা দাঁড়িয়ে থাকবো না তো কি করব? ইস, ও বাবা, পায়রা নেবে? পায়রা দিতে পারবো না। কেন? এক কাজ করো, সামনে দেখো আমরার বাগান রয়েছে, আমাদের জন্য দুটো আমরা নিয়ে আসবি। তাই নাকি? হ্যাঁ। বন্ধু, তাই চলো, তারা মেয়ে মানুষ তো খেলাধুলো করবে, চলো আমরা কিছুক্ষণের জন্য ওই আমরার বাগানে যাই। কিন্তু বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। কেন? তাহলে তুমি এক কাজ করিও, হ্যাঁ, তুমি তো নিচে থাকবে, এটা আমার পাছাই দিয়ে উঠিয়ে দিব উপরে। ঠিক আছে, তাই করবো, চলো। ওইটা শাগা ছেড়ে আমরা এই পায়রা হারালে ফাটাবো তোদের পিঠের চামড়া। আরে বুঝতে পারবি কেমন মজা রে, মেয়েটার মন মজেছে, কুড়িটার কাপড় ভিজেছে। দিদি গো, বলো। এখন আর বৌমা শাশুড়ি মা নয়, না। তুমি আমার দিদি, আমি তোমার বোন। তবে বলো না, ও আমার পায়রা কি বলছে জানো? কি বলছে? আমার পায়রা বলছে কি, আমাকে একখানি গান শোনাও না। তবে তো তুমি তো আমার দিদি, তাহলে তুমি আমার পায়রাকে একখানি গান শোনাও। কেন, তুমি শোনাতে পারবে না গান? এ কি বলছো? তুমি আমার দিদি, বোনকে আবার তুমি লজ্জা দিও না দিদি। ঠিক আছে, আমি গান শুনেছি। আর চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার গলে দুলিব গো, মনের দরজাটি খুলিব গো, মনের দরজাটি খুলিব।
বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবি তুই উঠানি নগরে। উঠানি নগরে রয়েছে বীর বেহুলা বালি, তুই তার মস্তকে গিয়ে বসবি। পায়রা উড়ে যা। দেখো বন্ধু দেখো, আমাদের পায়রা কেন উড়ে চলে যাচ্ছে। ওই পায়রাকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। চলো এই মুহূর্তে আমরা পায়রার পিছনে পিছনে যাবো। পায়রা ওই কিও কৃষ্ণের প্রিয়া প্রিয়া বলে বলে কৃষ্ণের প্রিয়া প্রিয়া বলে ওরে ও পাখিরা তোরি রাগ শুনিয়া পায়রা পায়রা কোথা থেকে উড়ে এসে আমার মস্তকের উপরে বসেছে। একটাই কেন? আর নাই? আরেকটা হলে কি হতো? আরেকটা হলে ঝোল খাওয়া যেত। এত সুন্দর পায়রা পেয়েছি, সেই পায়রাকে যদি খেয়ে নাও, কি নিয়ে খেলাধুলো করবো? খেলাধুলা করবো? হ্যাঁ। তাহলে দেরি করবো, চল আমাদের চাপা ফুলের বাগানে যাবো। চাপা ফুল? ও চাপা ফুল, তাহলে চলো। চল। ওই আবার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে।
বচন বলি রে দারুণ বিধি কাঁদতে কাঁদতে বুঝি যাবে রে এ জীবন। পায়রা ওই পায়রা আয় আয় ওই পায়রা আমি চিৎকার করছি পায়রা বলে, আর তুমি কি বলছো? পায়রা বাট ভাইরা কেন বন্ধু? পায়রা বলো। পায়রা দুঃখে ভাইরা। ও দুঃখে তুমি ভাইরা বলছো? চলো বন্ধু, চলো চলো, বন্ধু চলো, 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 এই চলো। পথ দিয়ে আমাদের পায়রা গেছে। পায়রা পায়রা তুই কে গে হারাধন? मेरे सपनों का वो राजा मेरे दिल का वो राजकुमार हाल क्या जाने मेरे मजनू का ये तो है इसको पता घटा सा फटाफट खोल के देखा, फटाफट खोल के देखा। আরে কি হচ্ছে? আরে তুমি এখানে কি করছো? আরে জানো বন্ধু জানো, হ্যাঁ? এই স্থানে এসে একটি অপরূপ পরীর সঙ্গে আমার দেখা হয়েছে। পরী মানে বুঝতে পেলে না? ইদ্রিস। আরে একটি মেয়ে। আরে এটা পরি নয়, ওটা হচ্ছে টাকুর টুকুর ছড়ি। একটি মেয়ে এত সুন্দর দেখতে বন্ধু, তুমি যদি দেখো হ্যাঁ। তুমিও চোখ ফিরাতে পারবে না। তাই নাকি? হ্যাঁ। ও মাই গড, তাই নাকি? তাও দেখে এসো। তাই আমি দেখে আসি। ও এই গামলা মুখীটাকে বলছো তুমি পরি? কেন দেখতে ভালো না? একেবারে গামলার মুখ আর এর মুখে কোনো করে তফাৎ নাই। আরে হয়তো তুমি ভুল দেখেছো, আরেকবার যাও ভালো করে দেখে আসো। তাই নাকি? হ্যাঁ। ও মাই গড, অনুমান মুখা এ কি? চামকে গেল কেন? সে কি কুসুম আশা? চাকু না কি হলো বন্ধু, তোমার চয়েস আছে মাই। তাই নাকি? দেখতে সুন্দর না? সুন্দর, কিন্তু কিন্তু শোনো বন্ধু, বলো। কে সুন্দর আর কে অসুন্দর তা দেখে আমাদের লাভ নেই। আমাদের পায়রা হারিয়ে গেছে। আরে আমাদের পায়রা তাদের কাছেই আছে। হ্যাঁ, আমাদের পায়রা তাদের কাছে। হ্যাঁ। এই আমাদের পায়রাকে চুরি করে নিয়ে সেখানে মস্তানি হচ্ছে। এটা তোমাদের পায়রা? হ্যাঁ এমন একটা চড় মারবো তো চুন চুন পায়খানা করবে জানো? এটা তোমাদের পায়রা? হ্যাঁ, তোমাদের পায়রার কি প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ বন্ধু, প্রমাণ বলে দাও। আছে। কি? বন্ধু তখন করেছিল, ওটা বলে দিই। আমাদের পায়রার পিছনে একটা ফুটা আছে। তোমার পিছনে ফুটা নাই? তোমার আছে বন্ধু? ওটা পায়খানা তার বলা হয়, সবারই আছে। মানে আমি কেমন করে বুঝলাম? আমার হাতে পায়খানা করেছিল তাই বুঝছি ফুটা আছে। তাহলে এটা হলো না? দাঁড়াও, তুমি তাদেরকে বুঝিয়ে বললে পায়রা দিল না, এবার আমি গিয়ে বলছি। ঠিক আছে, এই যে সুন্দরী ছেলে শ্বাস হতো রে। এই এখন মার খাওয়াবে রে বাবা। কেন? ওই মেয়েটাকে সুন্দরী বলছে, কোনো বড় লোকের মেয়ে হয়ে আমাদের আবার চামড়া ফাটিয়ে ডুকডুক। কেন সুন্দরী বললাম বলে রাগ করছো তুমি? কেন কেন কি বলবো? বলো মাহই, তারপর মাসি পিসি, এগুলো বলো। মা ওই মা বলবো? আরে তা নয়, তুমি রাগ করছো কেন জানো বন্ধু? যেই মেয়ে দেখতে সুন্দর তাকে যদি সুন্দরী বলা যায়, তারা মন থেকে আরো খুশি হয়। তাই বুঝি? হ্যাঁ। বেশ বেশ। এই যে শোনো, এই পায়রাটি হচ্ছে আমাদের, এই পায়রাখানা দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। সত্যি? হ্যাঁ। এটা যদি তোমাদের পায়রা থাকে নিশ্চয়ই প্রমাণ আছে। নিশ্চয়ই। তাহলে যদি প্রমাণ দিতে পারো তবেই দেব। ওই না ছিল আমার সুখের পায়রা গো, ও বলিও সুন্দরী ছিল আমার কাছে, উহরিয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো,
উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো। বলিও সুন্দরী ছিল আমার সুখের পায়রা গো। বলিও সুন্দরী ছিল আমার কাছে উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো। উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো। ছিল তোমার পোষা পায়রা গো। ইয়ারিও না গো, ছিল তোমার কাছে। ছিল তো সিনা পায়রা উইরা গেলে আর আসে ফিরে না ঘর গো। সিনা পায়রা উইরা গেলে আর আসে ফিরে না ঘর। আরে দিয়ে দাও। বলিও নাগর গো, কি হলো বলো? ছিল তোমার পোষা পায়রা গো। আচ্ছা। জানিও না গো, ছিল তোমার কাছে। সিনা পায়রা উইরা গেলে আর আসে ফিরে না ঘর গো। সিনা পায়রা উইরা গেলে আর আসে ফিরে না বন্ধু চার ধানের কি ব্যাপার পড়ে গেলে যে? চারটা ধানের পাতানার মতো উড়ে চলে গেল কেন রে? চালাক কেন? একবারে ঘুরতে ঘুরতে ফটাম করে ছেড়ে দিলাম চটাম করতে। তাই নাকি? কিন্তু তারা কি বলছে জানো বন্ধু? বলছে? একবার পায়রা উড়ে গেছে আর নাকি আমাদের কাছে আসবে না। তাদের পরিচয় জানতে হবে। হ্যাঁ বুঝিতে না পারি সুন্দরী, বলিও হো সুন্দরী ইহার কারণ সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। বলিও সুন্দরী আমার বুঝিতে না পারি সুন্দরী। আচ্ছা বলিও হো সুন্দরী ইহার কারণ সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো।
যেমন হাত ছিল না ওর সাথে বাজনা বাজাতে আটং ডঙ্গা বাজাতে হতো কি এটা হচ্ছে কি জানো? কি এটা হচ্ছে খাটো হাঁটন। খাটো হাঁটো হ্যাঁ হাঁটাতে দেখবে এই যে খাটো লোকগুলো থাকে না, বেঠো লোক বলা হয়, হাটে যখন যাবে মানে হাতগুলো বেশি চলে চলে না, বুঝলি? তুমি খাটো রে খাটা হাসা হাসি। বেঠো লোকের হাঁটন। বলো তোমার পরিচয় বলো। আরে ও জানি না করে ঘর গো আরে ও না গো পিতা বাতস্কো তাহার না কন্যা আমি তোমার নাম? ভুলা না চলি না গর গো তাহার না কন্যা আমি ভুলা না চলি না আচ্ছা কি হলো? জানি না করে ঘর গো আরে ও না গো পিতা বাতস্কো তোমার নাম? তাহার না কন্যা বেহুলা না চলি না গর গো তাহার না কন্যা বেহুলা না চলি না গর গো মরা মোকা ঢেঁকিটা ছোট চিংড়ি হ্যাঁ আই এই চিংড়ি কেন এরকম করে বেড়াচ্ছি তুই হ্যাঁ হ্যালো বন্ধু, দিল না? তুমি পারবে না, আমি জানতাম তুমি পারবে না। কেন? আমি একটু বুঝিয়ে বলি। বলো। সখী ওটা কে গান শুনছে বলো তো ওই যে উপরে বলছিলাম এই যে এটা বলো তো মারাঙ্গুরু এই যে আমাদের পায়রা এখানে দাও না। পায়রা দিব না যাও দেবে না? হ্যাঁ দাও না ও পিরিত করেলে করেলে সজনী, আমরা দুজন চলে গেলে আর পাবিনি ধনী, আমরা দুজন চলে গেলে আর পাবিনি। বাবা বাবা ওই বাবা আসিছে দাঁড়াও, এভাবে পায়রা দেবে না। এই যে শোনো, তোমরা পায়রা দেবে না, পায়রাকে ছাড়া আমরাও যাব না। বন্ধু বসে পড়ো। গুড আইডিয়া। ইংলিশে কথা বল। সখী হ্যাঁ হ্যাঁ গু আইডিয়া আমাদের এখান থেকে যেতে চাইছে না এরা যেতে চাইছে না এই যে আমরা বেসে গেলাম। বসে গেলাম। মানুষ তো কথা বুঝিয়ে বললেই চলে যাবে। বুঝিয়ে বলো আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ ঠিক আছে কাকু তোমরা বাড়ি যাবে না কাকু? হ্যাঁ ও কাকু, এই যে কাকু ও বন্ধু এত জায়গায় ঘুরেছি, অপমান হয়নি। ওই মেয়েটা যদি এক পায়ে এক গু নিয়ে যদি আমার মুখে মারতো, তাও আমি এত লজ্জা খেতাম না, পেতাম না। পেতাম না। আমাকে বলছে কাকু। কেন, কি বলবে? হাট কেন, বিহাই বলতে পারতো। বাট বুড়া হুড়দুঙ্গা। আরে শোনো, কি বলছি শোনো। কি 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 মামুনি? তোমরা যাবে না? নো। তোমরা যদি না যাও আমাদের খুব উপকার হবে জানো। কি? এই যে এখানে পুঁয়ের ঢাটা লাগিয়েছে অনেকগুলো, কালকা কেটে তোমরা নিয়ে যাবে পাকো হাটে। আমি পারবো না বন্ধু, পায়রা গেলে যাক, আমি যাব না। দাঁড়াও, তুমি তুমি আগ করছো কেন? আর রাখ। হ্যাঁ রাগ করছো কেন? কামিয়ার বলছি এটা একটা আমাদের চাকরি। চাকরি কেমন করে? কাজ করার চাকরি নয়। তার মানে জানো তো, মেয়েরা হচ্ছে সরল, অবলা। হ্যাঁ, ওদের মানে বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। সত্যি সত্যি মেয়েগুলো ওদের ভালোবেসে ফেলেছে। তাই নাকি? আর যে মেয়ে যত চটে তাড়াতাড়ি পটে। তাই নাকি? মানে কথা কইতে লেগে? পুয়ের ডাঁটা যখন আমরা কাটতে যাব, বেলা হয়ে যাবে যখন, আমাদের জন্য পান টানিয়ে যাবে আর পেঁয়াজ নিয়ে যাবে, আর তুমি ওই কোনাতে বসবে আর আমি এই কোনাতে বসবো, তাই নাকি? আর দুজনে গল্প করবো। ঠিক আছে, তোমাদের কথাতে আমি রাজি। আমরা একদম আজি।
সখী আর রাজি কি বললে যে রাজি হয়ে গেল? হ্যাঁ, আমি তো বুদ্ধি করলাম রে। তাড়ানোর বুদ্ধি করেছি, হ্যাঁ, কাজে লাগলো না। বুদ্ধি হ্যাং হয়ে গেল আমার। কি করি এখন? বলতো কিছু। আমার বুদ্ধি আছে, বলতো দেখি। বলবো? হ্যাঁ, গেল ওগো কেমন তোমার মাতা পিতা, এত বড় কথা, কেমন তোমার হিয়া, তাই নাকি? এত বড় যুবক ছেলে না করে দেইনি কেন বিয়া, এত বড় যুবক ছেলে। তাই ওই না ভালো আমার মাতা পিতা, ওই না ভালো আমার হিয়া, তোমার মতো সুন্দরী পেলে গো, সুন্দরী দিত আমার বিয়ে গো, তোমার মতো সুন্দরী পেলে গো। কি বললে বন্ধু তুমি? তোমাদের মতো সুন্দরী পেলে আমাদের মাতা পিতা নিশ্চয়ই বিবাহ দিত। তাই ও হ্যাঁ, মাতা কি পিতা। বলেছিস শুনেছো? আমাদের মতো মেয়ে পাবে না, তোমাদের বিয়ে হবে না। তাহলে কি বলা যায় বলো তো? হ্যাঁ, আর আমি তুই বিয়ে ভাবছিলাম করবি? যে আমার মাথা ফুটা। বিয়ে করবি না? না আমি কখনো বিয়ে করব না। আমিও বিয়ে করব না। ইমা সত্যি? হ্যাঁ, কেন সখী? আমি চিরকুমারী হয়ে থাকবো। আহারে, হুম, কিন্তু তোমার যখন বয়স হবে কে দেখাশোনা করবে? বয়স হলে দেখাশোনা করার দরকার নাই। বয়স হলে মাসে মাসে ভাতার পাবো। হাই! সর্বনাশ, কেউ বিয়ে করবে বাকি আছেন কে? তাড়াতাড়ি করে না, ওই চিংড়ি মাসে মাসে ভাতার নিবি, তোরা ফের পাবেন না। শোনো না, এই বেটা, তুমি যেটা বলছো সেটা না, সেটা কি? ওটাকে বৃদ্ধ ভাতা বলে। তো ভাতা। কিন্তু বন্ধু এই মেয়েগুলোর এত বড় আত্মবস্তা কেন? আরে স্পর্ধা, বস্তা। হ্যাঁ, স্পর্ধা। আচ্ছা, দোষ করেছি আমরা, সাজা পেতে হলো পাবো আমরা। আমাদের মাথা ফুটা কি করেছে? মাথা ফুটা নয়, মাতা হ্যাঁ, পিতা। মাথা পিতা। দোষ করবে দেশিয়া আর মার খাবে পলিয়া। তুমি বলিয়া নাকি? কিন্তু জানো সখী, তাহলে তো বলতে হবে ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, গলাতে কলসি না করে জলে মামারো, গলাতে কলসি গো। বন্ধু, আমাদেরকে ওই যমুনা থেকে মরতে বলেছি, গলাতে কলস আর দড়ি বেঁধে। তুমি মরবে? একবারে মরতে বলেছে। হ্যাঁ। কিন্তু বন্ধু, আমার মরতে খুব ভয় করে। কেন? আমি এখনো বিয়ে করিনি, আরে মরবো কেন? আমি এখনো বিধবা হয়ে আছি। আরে বউ ছড়া হয়ে আছে, হ্যাঁ। বিধবা না। তাই মরবো কেন তাদের কথাতে? তাই আমরা এখানে দড়ি কলস কোথায় পাবো? তাই তো ওই না কোথায় পাবো জলের গতলো, কোথায় পাবো দড়ি? তুমি হবে প্রেমী যমুনা, আমরা ডুবে মরি গো সুন্দরী, আমরা ডুবে মরি। কোথায় দড়ি কলস পাবো? দেখতে পাচ্ছ না সখী? দেখো না দড়ি কলস কিছু দেখতে পাচ্ছ না। ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আরে ওই দেখা যায় জলের গতলো, ও না গো, ওই দেখা যায় দড়ি, তোমরা গিয়া দুই বাগো মরো, আমরা হুকুম করি গো না গো, আমরা হুকুম করি।
মাঝে মাঝে ভালো লাগছে চেঙ্গাটাকে, তো মাঝে মাঝে আবার বাঁদরের মতো করছে কেন? শোনো শোনো, ওই যমুনাতে আমরা মরতে পারি, কিন্তু কেমন করে মরবো জানো? কেমন করে? তুমি হবে জলের গগল, আমি হব দড়ি, চলো গিয়ে একই সঙ্গে যমুনাতে মরি গো সুন্দরী, যমুনাতে মরি। অনেক বুঝিয়ে বললাম, তবু আমাদের পায়রা দিতে চাইছে না। তাই পায়রা যখন দেবে না, এই যে শোনো, পায়রা তোমরা দেবে না, বেশ এই স্থান আমরা পরিত্যাগ করে চলেই যাব, কিন্তু যাওয়ার সময় কয়েকটি কথা বলে যাব। হ্যাঁ এবারে চম্পকনগরে ঘর, পিতা অধিপতি চাঁদ সওদাগর, আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, আর যদি বা না পেয়েছি ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। তাই পায়রা যখন পেলাম না, যাওয়ার সময় এই উজানিনগর মাটিতে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি যদি কোনোদিন বিবাহ করি তোমার সখীকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করব না, কথাটা যেন মনে থাকে। ওরে হিম্মত বলার ব্যাটারে, দাঁড়াও। তুমি রাগ দেখালে না কেন? রেগে বললাম তো। রাগ হলো এটা? ও রাগা হয়নি। তোমার পায়রা তোমাকে দিল না, তোমার একটা রাগ হয়ে গেল কেন? আমি ভাবলাম দু চড় দিবা না, দু চড় খাবা। মারামারি করবো নাকি? রাগ রাগ কাকে বলে দেখলাম। আচ্ছা কেমন রাগ? আমাকে সত্য করে ধরো। আচ্ছা তুমি রাগের মাথা খাও। কেন? আরে যখন রেগে যাবো তখন ছেড়ে দেবে। তুমি তো বললে শক্ত করে ধরো। হ্যাঁ হাঁড়ি পেটি ঢাকন মুখী কেটলি ফান্তা মুখা, ছিচকি মুখা, কড়াই মুখা, বালতি মুখা, লাইট মুখা, এই! ম্যাসিং মুখা, স্টপ ইওর মাউথ। স্টিভের থক না। এই যে তোমাদের এই জায়গার নাম কি? হ্যাঁ এই জায়গাটার নাম কি? মাই ভিটা। উজানিনগর। জানি না। উজানিনগর। তাই চম্পকনগর থেকে কুত্তার মতো দৌড়াতে দৌড়াতে এসে এই মাগে মা, আই বাপ। যখন কিসে দৌড়ে আসলে? কুত্তার মতো দৌড়ে দৌড়ে এসছি, হ্যাঁ কেমন? পায়রার পিছনে ছুটতে ছুটতে এসে দাঁড়াও দাঁড়াও, আরেকবার দৌড়া দেখি। ওই ভাইরাকে যখন আমি পেলাম না, হ্যাঁ ভাইরা না পায়রা? হ্যাঁ পায়রা, পায়রাকে যখন পেলাম না, তাই তো তোমাদের এই উজানির মাটিতে দাঁড়িয়ে এই শিয়ালের গু ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তারপর? একদিন চম্পকনগর থেকে বর্ষা যে যে অগ্নিকে সাক্ষীকে সাত পাক আবদ্ধ করে হ্যাঁ তোমায় আমি নিয়ে যাব আমার বামেশ্বরী করে, কথাটা যেন মনে থাকে। তুমি কুত্তার মতো দৌড়ে আসবে। যেদিন তুমি কুত্তার মতো দৌড়ে আসবে, আমাদের এলাকার যত কুত্তা আছে তোমার পিছনে দিব লাগিয়ে। তুমি আমাকে চিন, আমাকে বিয়ে করবে? কেন? তুমি কে? হ্যাঁ তুমি কে? আমি হচ্ছি হাজার পারের বাল, চুলাই তোমাকে। বালবের কালারটা দেখো কত সুন্দর, ওর কালারটা দেখেছো? তিরপাল কালার। আর বলছে কি না আমি হাজার পারে বালব। হাত দাও একবার, হাত দাও। এই এই, তুমি জানো না আমার জানটা আত্মরা হতে পারে? হ্যাঁ তুমি যদি হাজার পারে বালব হয়ে থাকো, আমি 10 টাকার সুইচ, আমি যদি উঠার নামা না করি তুমি জ্বলতে পারবে না। ঠিক। ওই তুমি আমাকে চিনো? তুমি বের কে? 10 ঘরে জেনারেটর। এখনো নাক মুখ থেকে পোটা পড়ছে, বলছে 10 ঘোড়া ছিল না। কাকড়ার মুখে মরবো নাকি রে? শোন, কি? তুমি যদি 10 ঘোড়ার জেনারেটর হয়ে থাকো এই ছোট্ট জানে, হ্যাঁ আমিও কিন্তু 10 ঘোড়া মেশিনারি হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? কি হবে হ্যাঁ তুমি জানো? যখন হ্যান্ডেল ঢুকিয়ে দিব আর 2-4টা পাক যখন দিব, হ্যাঁ তখন তোমার ইঞ্জিন কি করে জানো? কি? করে লাগল খাড়া ইঞ্জিন। ও ডালমিয়া সিমেন্ট, ডালমিয়া সিমেন্ট, ও ডার্লিং আমার। ডার্লিং হামার। ভাই ভাই
টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। এত বড় কথা? হ্যাঁ তুমি হচ্ছে কালো পাঠি, আমি হচ্ছে কালো পাঠা। ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না? কি জানে? একবার বলো রে মধুমাখা হরির নাম, চলে গেল চেঙাটা। পাতলা সাতলা কিন্তু ভালোই ছিল, বল। পছন্দ হয়েছে তোমার? ভালো লাগছিল। হাই ডারলাম। এই, কাকে যে কি বলছে? কেন ছেলেটাকে? এটা আবার কি? আরে ইংরেজিতে মেয়েদেরকে ডার্লিং বলা হয়, ছেলেদেরকে ডারলাং বলা হয়। আহারে, জানিস না? খুব ভাষা জানো মনে হয়। আমি ইংরেজি কত জানি জানিস? কত? হ্যাঁ? ঠিক আছে, কাটিং দা টাটির বা লাফিং দা হাউস। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু জানো সখী, ছেলেটা খুব নোংরা কথা বলে গেছে। এবার তাই নাকি? কেন বললো বলো তো? কেন রে? নিশ্চয়ই পায়রাটা তাদের। ঠিক বলেছিস। কি করি তাহলে? চল পায়রাটাকে উড়িয়ে দিই তাদের যা কাছে। পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন